আমরা এই মুহূর্তে ঈদের শুভেচ্ছা নেব কচুয়া উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম ভাইয়ের কাছ থেকে। প্রিয় দেশবাসী, বিশেষ করে কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। মহান মহিমান্বিত ৩০টি রোজা রাখার পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। মহান করুণাময় আল্লাহ তাআলা সকলকে অত্যন্ত সুন্দরভাবে এই ঈদ উৎসব পালন করার তৌফিক দান করুন। আমরা ভ্রাতৃত্ববোধ রক্ষা করে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঈদ সুন্দরভাবে উদযাপন করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে গত সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এবং কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব মোশাররফ হোসেন মিয়াজির পক্ষ থেকে, চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে, কচুয়া উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে কচুয়াবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন, আপনারা বিএনপির কোনো রাজনীতিক কোনো কচুয়া কোনো কর্মসূচি নেই কেন? আমাদের কেন্দ্রীয়, জেলা এবং থানা পর্যায়ের এমন কোনো কর্মসূচি নেই যেটা আমরা পালন করি নাই। হয়তো আপনারা দেখেছেন আমরা প্রকাশ্য দিবালোকের দিনে 2টা, 2:30, 3টা বাজে মিছিল নিয়ে উঠতে পারি না। যেভাবে পুলিশ প্রশাসন এবং আওয়ামী নেতৃবৃন্দ আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিশেষ করে সহিংসতা এড়ানোর জন্য, ভ্রাতৃত্ববোধ ধরে রাখার জন্য, এবং আমরা কচুয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি কর্মসূচি করেছি। আমাদের কেন্দ্র ঘোষিত এবং ইউনিয়ন পদযাত্রা থেকে শুরু করে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে কচুয়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি প্রত্যেকটি প্রোগ্রাম আমরা করেছি আমাদের সাধ্যমতভাবে। আগামীতে কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমাদের কেন্দ্রীয়ভাবে, দলীয়ভাবে যে কোনো কর্মসূচি হবে আমরা সেটা পালন করব। আপনার সাথে কে আছে একটু পরিচয় দেন। আমার সাথে আছে আমার মেজু ভাই আলহাজ আহসান হাবিব, এবং আরেক পাশে আছে আমার ছোট ভাই মোহাম্মদ শরীফ মজুমদার। আমরা সকলের নিকট আমাদের বাবা মার জন্য, মৃত সকল বাবা মায়ের জন্য দোয়া কামনা করি, এবং আমরা যারা বেঁচে আছি সবাই যাতে সুখে শান্তিতে সহাবস্থানে আন্তরিকতার মাধ্যমে থাকতে পারি, সেই দেশবাসীর কাছে সেই দোয়া কামনা করি।